সামনে যেহেতু আপনাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা, এখন অনেকের মনে একটা প্রশ্ন যে গুচ্ছ ভর্তি পরীক্ষায় কয়টা এমসিকিউ দাগানো সেফ জোন, বা এবছরে গুচ্ছ ভর্তি পরীক্ষায় সামনে যে মানবিকের বা সায়েন্সের যে পরীক্ষা 10 তারিখে অনুষ্ঠিত হবে, এপ্রিলের 10 তারিখে, সেখানকার কোশ্চেনটা কঠিন হবে না সহজ হবে, কঠিন হলে কয়টা এমসিকিউ দাগানো উচিত, বা প্রশ্ন যদি তুলনামূলক একটু সহজ হয় সেক্ষেত্রে কয়টা এমসিকিউ দাগালে আপনারা চান্স পাবেন, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। যেহেতু গুচ্ছ অনেকের কাছে শেষ ভরসার একটা জায়গা, কারণ গুচ্ছতেই আপনাদের ভিতর থেকে যারা চান্স পাননি এরকম 14,000 শিক্ষার্থী কিন্তু একসাথে চান্স পাবেন, বা আপনাদের পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার স্বপ্নটা কিন্তু পূর্ণ হবে। এর জন্য সিরিয়াস হয়ে অবশ্যই সামনে যে সময়টা আছে এই সময়টাকে কাজে লাগাতে হবে। বিশেষ করে যারা সায়েন্সের শিক্ষার্থী তাদের যেহেতু পরীক্ষা এপ্রিলের 10 তারিখে অনুষ্ঠিত হচ্ছে, সো সামনে প্রায় আপনি 7 দিনের মতো সময় পাবেন। এই 7টা দিন আপনাকে অবশ্যই কাজে লাগাতে হবে, এবং পরীক্ষায় যতগুলো এমসিকিউ দাগালে আপনি চান্স নিশ্চিত করতে পারবেন ততগুলো এমসিকিউ কিন্তু দাগায় আসতে হবে। তো প্রশ্ন হলো, গুচ্ছ ভর্তি পরীক্ষায় যে পরীক্ষাটা হয় সেটা কিন্তু 100 মার্কের এমসিকিউ পরীক্ষা হয়। এখানে জিপে থেকে কোনো কিন্তু মার্ক নেওয়া হয় না। তার মানে 100 মার্কের এমসিকিউর উপর ডিপেন্ড করবে আপনি চান্স পাবেন কি পাবেন না। তো প্রথমে যদি মেনলি বিজ্ঞানের যে ইউনিট, সেই বিজ্ঞান ইউনিট নিয়ে যদি আলোচনা করি, যে বিজ্ঞান বা সায়েন্সের যে ইউনিট আছে এ ইউনিট, এই ইউনিটে আসলে কতটা এমসিকিউ দাগানো উচিত। তো যেহেতু এখানে 100 মার্কের এমসিকিউ পরীক্ষা হচ্ছে, 100-র ভিতরে 100টা আসলে পেয়ে যে চান্স পেতে হবে ব্যাপারটা এরকম না। সাধারণত দেখা যায় যে 100-র ভিতরে আপনি যদি টপ যে ইউনিভার্সিটিগুলো আছে সেই ইউনিভার্সিটি, যেমন ইসলামিক ইউনিভার্সিটি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বা মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এই ক্যাটাগরি ইউনিভার্সিটিগুলোতে ভালো সাবজেক্টে যদি পড়তে চান সেক্ষেত্রে আপনার টার্গেট রাখা উচিত 60 থেকে 70-এর ভিতরে মার্ক রাখা। তাহলে সেক্ষেত্রে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনি একবারে ভালো ইউনিভার্সিটির টপ সাবজেক্টগুলোতে বা ভালো ইউনিভার্সিটিগুলোতে চান্স পেয়ে যাবেন। আর যদি আপনার টার্গেট থাকে যে না আপনি কোনো রকমভাবে চান্স পেতে চান, তাহলে সেক্ষেত্রে 100-র ভিতরে আপনি 50 থেকে 60 অবশ্যই টার্গেট রাখবেন। অর্থাৎ পরীক্ষা হলে ঢুকে আপনি 50টা এমসিকিউ 100% আপনি রাইট করবেন, আর সেফ জোনে থাকার জন্য অবশ্যই 60টা রাইট করার চেষ্টা করবেন। কারণ 60টা যদি আপনার রাইটও হয় তার ভিতরে দেখা যায় অনেক সময় প্লাস মাইনাস নেগেটিভ কেউ, অনেক সময় দেখা যায় 55 আপনার আসতে পারে, 55 থাকলেও আশা করতে পারেন যে ওয়েটিং থেকেও চান্স পাবেন। তবে আপনি টার্গেট রাখবেন যাতে আপনি যেভাবে দাগান না কেন অন্তত 60-এর কাছাকাছি আপনার মার্ক থাকে। কোনো কারণে যদি মার্ক কমে যায় সেক্ষেত্রে 50 থেকে 55 আপনার চান্স হতে পারে। তবে সেফ জোনে থাকার জন্য আপনি 60টা অবশ্যই টার্গেট রাখবেন যাতে আপনার সঠিক হয়। কারণ অনেক সময় দেখা যায় প্রশ্ন অনেক সহজ করে, সহজ প্রশ্ন করলে আপনি 60 থাকলে আপনি নিশ্চিত থাকতে পারেন ওয়েটিং থেকে হলে আপনার চান্স পাবে। প্রশ্ন যদি তুলনামূলক কঠিন হয় তাহলে সেক্ষেত্রে পরীক্ষা হলে গেলে আপনি বুঝতে পারবেন যে আপনার প্রশ্নটা কেমন হয়েছে। কারণ প্রশ্ন কঠিন হলে তো আপনি বেশি চাইলেও দাগাতে পারবেন না, সেক্ষেত্রে আপনার 50 থেকে 55 থাকলেও চান্স পাবে। এখন পরীক্ষা হলে যাওয়ার আগে আসলে আমি কিন্তু বলতেই পারবো না যে প্রশ্ন অনেক সহজ হবে, প্রশ্ন অনেক কঠিন হবে, কারণ এটা সম্পূর্ণরূপে ডিপেন্ড করবে প্রশ্ন কেমন ভাবে প্রশ্ন প্রণেতা প্রশ্ন তৈরি করতেছে। তবে যেহেতু এবছর ইসলামিক ইউনিভার্সিটি যেহেতু আপনাদের প্রশ্নের দায়িত্ব আছে, ইসলামিক ইউনিভার্সিটির প্রশ্ন কিন্তু দেখা যায় স্ট্যান্ডার্ড প্যাটার্নে প্রশ্ন করে, অনেক সহজ প্রশ্ন করবে না, অনেক কঠিন করবে না, স্ট্যান্ডার্ড প্যাটার্নে যেহেতু প্রশ্ন করবে এর জন্য আপনার টার্গেট থাকবে অন্তত যদি চান্স পেতে চান আপনি 50 থেকে 60-এর ভিতরে অবশ্যই ইনশোর করবেন। আর যদি আপনি ভালো ইউনিভার্সিটি ভালো সাবজেক্টে চান্স পেতে চান তাহলে সেক্ষেত্রে 60 থেকে 70-এর ভিতরে আপনি টার্গেট রাখবেন। আর যারা বি ইউনিটের শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রেও সেম, তারা অবশ্যই বি ইউনিটের যারা শিক্ষার্থী আছেন যারা বি ইউনিটে পরীক্ষা দিবেন তারা অবশ্যই চেষ্টা করবেন যে অন্তত 55 থেকে শুরু করে 65-র ভিতরে মার্ক রাখা, তাহলে সেক্ষেত্রে চান্স পাবেন। কারণ অনেক সময় দেখা যায় 55-তে চান্স পেতে গেলে হয়তো বা ভালো ইউনিভার্সিটিতে চান্স হয় না, সেক্ষেত্রে 60-এর উপরে লাগে। এর জন্য চেষ্টা করবেন অন্তত এই ক্ষেত্রেও 60+ মার্ক অবশ্যই ইনশোর করা। আপনি যদি 65 পান আপনি একবার সেফ জোনে থাকবেন, আর 60+ থাকলেও আপনার চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। যখনই 55-60-এর নিচে চলে আসবে সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় ওয়েটিং থেকে চান্স পেতে হয়। এই জন্য ওয়েটিংয়ে যদি থাকতে না চান, একবার চান্স নিশ্চিত করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি 60+ 65-র উপরে মার্ক তুলতে পারলে আপনি বি ইউনিটেও সেফ জোনে থাকার চেষ্টা করবেন। যদিও প্রশ্ন কেমন হবে তার উপর অনেক কিছু ডিপেন্ড করে, বাট সেফ জোনে থাকার জন্য এই মার্কগুলো অবশ্যই ইনশোর করবেন। যেহেতু পরীক্ষার সামনে শেষ মুহূর্তে সিরিয়াস হয়ে পড়াশোনা করেন, কারণ শেষ মুহূর্তের
গোছানো প্রস্তুতি, রিভিশন আপনাকে অবশ্যই চান্স পাইতে কিন্তু সবচেয়ে বেশি ভূমিকা পালন করবে। আর এখন যদি চান্স নিশ্চিত করতে চান অবশ্যই এখন বেশি বেশি কোশ্চেন ব্যাংকটা সলভ করবেন, কারণ কোশ্চেন ব্যাংকটা সলভ করলে ওই টাইপ থেকে দেখা যায় আপনি 40 থেকে 50টা এমসিকিউ ওই টাইপেরই কমন পেয়ে যাবেন জাস্ট কোশ্চেন ব্যাংক থেকে। এই জন্য কোশ্চেন ব্যাংকটাকে ইনশিওর করেন এখন বেশি বেশি সলভ করতে, তাহলে অবশ্যই আপনি ভালো করতে পারবেন। তো যাদের চিন্তা ভাবনা আছে গুচ্ছতে ভালো করা তারা অবশ্যই এখন পড়াশোনা করেন। গুচ্ছর পাশাপাশি সামনে যদি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির টার্গেট থাকে, আমাদের কোর্স আছে 2000 টাকার কোর্স, সেটা এখন 50% ডিসকাউন্টে 1000 টাকায় ভর্তি নেওয়া হচ্ছে। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 1000 টাকা বিকাশ সেবাতে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে কিন্তু আপনাকে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো গুচ্ছর পরীক্ষায় কয়টা এমসিকিউ দেখানো হচ্ছে সেটা সম্পর্কে আপনাদের ক্লিয়ার একটা ধারণা দিলাম। ভালো করে পড়াশোনা করবেন, শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবেন। আশা করি সৃষ্টিকর্তা আপনার জন্য যেটা ভালো রাখবে সেটাই হবে, তবে চেষ্টাটা সর্বোচ্চ করার চেষ্টা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।